নমস্কার, আমি শঙ্খ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ ইপিয়নের একটা নতুন পর্বে। আজ আপনাদের সঙ্গে নিয়ে ঘুরে দেখাবো হইয়ানের রঙিন লোকাল মার্কেট, যেখানে সাজানো আছে চোখ ধাঁধানো ছেলে মেয়েদের পোশাক আর ভেসে আসছে তাজা লোকাল খাবারের মন মাতানো গন্ধ। চলুন একসাথে ডুবে যাই হইয়ানের এই রঙিন জীবন্ত রং আর স্বাদের জগতে। হইয়ানের এই রাস্তাগুলো সবই কিন্তু ওয়াকিং অ্যান্ড সাইকেলিং স্ট্রিট, তো এর মধ্যে দিয়ে অন্য কোনো গাড়ি যাবে না। সাইকেলিং বা মোটর সাইকেলও হয়তো অ্যালাউ আছে, আর মেনলি হাঁটা। এই বুগেনভেলিয়ার গাছের ছায়া দিয়ে দিয়ে অনেকটা রাস্তা হেঁটে যাবেন, আর দিনের বেলাতেও অতটা অসুবিধা হবে না, গরম বুঝতে পারবেন না। হইয়ানের লোকাল মার্কেটের কাছে চলে এসেছি, চো হইয়ান এখানে। তো চলুন ভেতরটা যাওয়া যায়, কি আছে দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফুডের অপশান রয়েছে। অ্যাকচুয়ালি ফুড মার্কেট এটা, বিভিন্ন ধরনের লোকাল ফুড এখানে পাওয়া যাচ্ছে। আপনি এখানে বসে খেতে পারেন। তো বেশ হইয়ানে খাওয়ার মতো একটা ভালো লোকেশন। এখানে খাবার ডিসপ্লেও করা রয়েছে, নিজে পছন্দ মতো খাবার চুজ করে খেতে পারেন। তো খাবারের পর এবার চলে আসুন সুভেনির শপের কাছে। দেখুন কত আইটেম, মানে এখানে সুভেনির আইটেম শেষ হওয়ার নাম নিচ্ছে না। লোকে মনে হয় এখান থেকেই সুভেনির সব নিয়ে যায়। প্রচুর আইটেম, প্রচুর আইটেম। এগুলো মনে হয় লোকাল গুড়, তিল দেয়া। এই যে এই ধূপগুলো হচ্ছে সেইগুলো হ্যাঙ্গিং ধূপগুলো, এইগুলো পেপার কার্ড আর ল্যান্টার্ন সব তো রয়েছে। তো এখানে সবাই অফার করছে, যার দোকানে যা যা জিনিস আছে নেওয়ার জন্য। তো এটা পুরোটাই লম্বা মার্কেট। এগুলো একদম লোকাল গ্রসারি শপসের আইটেম চলে এসছে। আর এখানটা রয়েছে র আইটেম, মানে র মিটের পোর্শন। প্রচুর ধরনের চাইনিজ ল্যান্টার্ন এখানে বিক্রি হচ্ছে। মার্কেটে অনেকগুলো এক্সিট আছে, মার্কেটের বাইরেও দেখুন প্রচুর অপশান আছে। এখানে মার্কেট থেকে এক্সিটে এইদিকে ট্রেন বুকিং, এয়ার টিকিট বুকিংয়ের অপশান রয়েছে। আর এইদিকে সোজা হেঁটে চলে গেলে আবার থুবন রিভার অব্দি দেখুন দেখতে পাওয়া যাচ্ছে। তো এই হচ্ছে এরিয়া, বেশ অনেকটাই ছড়ানো ছেটানো রয়েছে। পুরোটা দেখতে ওই 2-3 দিন সময় লাগবে, একটু প্ল্যানিং করে আসলে পুরোটা ভালোভাবে দেখতে পাবেন। তো আমরা এর পরের লেনটা দিয়ে যাচ্ছিলাম, মাঝখানের লেনটা দিয়ে এবার যাব। হইয়ানের ওয়াকিং স্ট্রিট কিন্তু এখন ভিড়ে সরগরম, মানে গরমেও সরগরম আর ভিড়েও। কারণ যারা দানাং থেকে ডে ট্রিপে আসে তারা অলরেডি ঢুকে গেছে, বিভিন্ন রকমের হাতে ফ্ল্যাগ নিয়ে যে যারা ট্রিপ করায়
ধারে সব লোকেরা মানে গাইডরা আছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন একজন হাতে নীল ফ্ল্যাগ নিয়ে, তো এই নীল ফ্ল্যাগটা ফলো করে সবাই হাঁটবে আর কি ডে ট্যুরে। তো ওখানে ট্যুর গাইডরা ওরকম হাতে একটা করে স্টিক লাগানো থাকে, আর তাতে যে কোনো এক ধরনের সাইন লাগানো থাকে। কোথাও টেডি বিয়ার ঝুলছে, কোথাও ছাতা লাগানো রয়েছে, কেউ ফ্ল্যাগ লাগিয়ে রেখেছে, বিভিন্ন ধরনের আইটেম লাগানো থাকে যাতে আপনি ফলো করতে পারেন। তো দানাং থেকে যদি ডে ট্যুর বুক করছেন তাহলে সেই হিসাবেও আসতে পারেন। এরপর থেকে চলে আসছে ড্রেসের সেকশন। এখানে এইদিকে একটা দেখলেন, এইদিকে আর একটা ইকো ব্যাম্বো। দানাং থেকে আপনারা ডে ট্যুরেও আসতে পারেন, তাহলে কিন্তু দানাং থেকে সকাল সকাল বেরিয়ে চলে আসতে হবে। আর সারাটা সকাল দুপুরবেলা লাঞ্চ করবেন এখানে, আর তারপর রাতের ডিনারটাও এখানে সেরে গেলে সব থেকে ভালোভাবে হইয়ানকে একদিনে এক্সপিরিয়েন্স করতে পারবেন। সুন্দর লেদারের কালেকশন আছে, দেখতেই পাচ্ছেন। মানে ছোট ব্যাগ থেকে বড় ব্যাগ সব ধরনের অপশান রয়েছে, আর খুবই রিজনেবল প্রাইসে রয়েছে। মানে 400-500 টাকায় এই লেদারের ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন অথেন্টিক। দা বাওয়ের শপে আছি, সব ধরনের লেদারের অপশান পেয়ে যাবেন। লেদারের কালেকশনগুলো আপনাদের দেখিয়ে দিই একবার। এখানে দেখুন মেনশন করা রয়েছে রিয়েল লেদার। এখানে ম্যানুফ্যাকচারও হচ্ছে ভেতরে। দা বাওয়ের এই শপটা থেকে এই একটা সাইড ব্যাগ নিলাম, বেশ ভালো কোয়ালিটির সাইড ব্যাগটা। তো এটা আমার পড়লো অ্যাপ্রক্স 120K VND। হ্যাঁ, তো বেশ ভালো প্রাইস। মানে এই প্রাইসে ইন্ডিয়া তো মোস্ট প্রবলি পিওর লেদারের আইটেম পাওয়া যায় না। এটা পিওর লেদারের আইটেম, সমস্ত জেনুইন অথেন্টিক পিওর লেদারের আইটেম। তো রেকমেন্ডেড রইল দোকানটা। এখানে অনেক ধরনের অপশান আছে, অনেক দোকান আছে, বিভিন্ন বিভিন্ন জিনিসের অনেক দোকান আছে। মেনলি লেদার আইটেমগুলো এখানে দেখছি অথেন্টিক লেদার পাওয়া যাচ্ছে। দেখুন এটা কার্পেট, ভিয়েতনামিজ ডিজাইনের কার্পেট আছে। হাউ মাচ ফর দিস ওয়ান? $? Yes. Okay. In VND, it's okay. Okay. একটুখানি দাম পড়ে যাচ্ছে বেশি, দেখলেন প্রাইসটা। তো এক্ষুনি তো নেওয়া হচ্ছে না, দেখে গেলাম। বেশ ভালো কালেকশন আছে কিন্তু। এমনি এমনি বলছিলাম না যে শুধু হইয়ানটাই একটা ভিজিটিং সিটি হতে পারে, শুধু হইয়ানটাই ঘুরতে আসবার জন্য কেউ আসতে পারে। হইয়ান এতটাই ভাস্ট, বিভিন্ন অপশন রয়েছে টাইম কাটানোর জন্য। এখানে এমব্রয়ডারির বেশ কিছু ক্রাফটিংয়ের কাজ হচ্ছে। এখানে দেখুন ড্রেসের কত দোকান আছে,
অনেক ধরনের ড্রেসের দোকান আছে, এখনও তবু সব খোলেনি, আস্তে আস্তে খুলছে। দেখুন ক্লিনিং চলছে সব দোকানগুলোর বাইরে। টাইম থাকলে এখানে পায়ে হেঁটে আসুন, সাইকেল নেওয়ার দরকার নেই। আর যদি হাতে টাইম কম থাকে তাহলে কিন্তু সাইকেল নিয়ে আসুন। খুব বড় জায়গা না হলেও সাইকেল রাখবার জায়গা রয়েছে সব জায়গায়, আরামভাবে সাইকেল রেখে ঘুরতে পারে। আর এইদিকে সব জায়গাতেই লেদারের প্রচুর অপশান রয়েছে, একটু বার্গেন করে নিলে। আর এগুলো দেখুন ড্রেস, বিভিন্ন ধরনের মেয়েদের স্যুট, ছেলেদের স্যুট, সব অপশানই রয়েছে। দোকান প্রচুর রয়েছে, একটু রেট করে নেবেন, কারণ বিভিন্ন লোকের কাছে বিভিন্ন ধরনের রেট আছে। আর যদি সকালবেলা আসতে পারেন তো মর্নিং ফার্স্ট কাস্টমার হিসাবে কারো কাছে যদি কাস্টমার হতে পারেন তাহলে কিন্তু রেটটা অনেকটাই কম পড়বে, রিজনেবল প্রাইসে আইটেম পেয়ে যাবেন। বেশ অনেকটা বড় জায়গা, রিভার সাইডেও বেশ অনেক বড় মার্কেট বসে, এদিকটাও কিন্তু ঠিক ততটাই। যা আমরা নদীর পাড় ধরে ধরে চলছিলাম, আর এদিকটা হচ্ছে তার ভেতরের পোর্শনটা। প্রচুর প্রচুর লেদার প্রোডাক্টস রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন গাছের শেকড় দিয়ে কত সুন্দর সুন্দর আর্টিফিক্স বানানো হয়েছে। মেনলি মুখের অবয়ব আছে, বিভিন্ন চাইনিজ দেবী দেবতা এবং সাধারণ মানুষেরও রয়েছে। দেখুন লাফিং বুদ্ধা আছে, আরও অনেক অনেক। এটাও বেশ একটা ইউনিক জিনিস, আমি এরকম জিনিস তো এর আগে দেখিনি। মানে কাঠ দিয়ে হয় কিন্তু গাছের শেকড়কে মিডিয়াম হিসাবে ব্যবহার করে এরম কিছু। এই দেখুন বুদ্ধার মূর্তি আছে। আর এই দেখুন এখানে ফিক্স করে এর ওপর কাজ হচ্ছে। আর্টিস্টকে দেখাতে পারলাম না, আর্টিস্ট এই মুহূর্তে এখানে অ্যাভেলেবেল নেই। বাহ, দেখুন কি সুন্দর কাজ করেছে, দারুণ। এই যে আর্টিস্টের নাম হচ্ছে ওয়াং নাগি, ফেসবুকে পেয়ে যাবেন। আর্টিস্টকে তো এক্ষুনি দেখতে পাওয়া গেল না, নাহলে ওনার সাথে কিছু কথা হতো। দেখুন কীরকম দুটো হাত দুটো পা। কখনো গাছের শেকড় চুল হিসাবে ব্যবহার হয়েছে, কখনো গাছের শেকড় দাড়ি হিসাবে ব্যবহার হয়েছে, কখনো সেটা ড্রেস হিসেবে ব্যবহার হয়েছে। See how much for like a mid range, like in this size? The more size 400%. 400,000. Big size 500. This one 500,000, right? More like 300%. Okay. 300, 400 and 500. Okay. Thank you. আর দিনের বেলাতেও কত ভালো লাগছে দোকানগুলো, এত এত কালারফুল। এখানটা পুরোটাই কালারফুল, মানে যা সুভেনির দেখতে পাচ্ছি সবই খুবই কালারফুল। মানে লাইট কালারের কিছু দেখতে পাবেন না, সব স্ট্রং কালার, মানে রেড, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, এরকম টাইপের কালারের বিভিন্ন আইটেম দেখতে পাবেন। সে হাত পাকা হোক, ফোল্ডেড হাত পাকা ভিয়েতনামিজ, বা হ্যাটের ওপর বিভিন্ন ধরনের পেন্টিং আছে। সুভেনির কালেক্ট করবার জন্য ভিয়েতনাম আসতে পারেন। এত, আর মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসে, মানে ইন্ডিয়ান প্রাইসের থেকে খুব বেশি পড়বে না। আর কিন্তু আইটেমগুলো হবে ইউনিক, এখানকার আইটেম আপনাদের কাছাকাছি কোথাও পাবেন না। হ্যাঁ, কিছু চাইনিজ আইটেম আছে দেখতে পাচ্ছি, যেগুলো আমাদের ওখানে আর এখানে একই ধরনের, কিন্তু সেই সবগুলো বাদ দিলে বাদ বাকি সবই বেশ ইউনিক ইউনিক আইটেম, মানে যেগুলো আমরা সুভেনির হিসেবে পাই না বা দেখি না। তো রিভার থেকে সেকেন্ড রোটা যেটা আছে সেইটা মোস্টলি এই ড্রেসের সমস্ত দোকানগুলো। দেখুন সিল্ক রোড, এটার নাম্বার হচ্ছে 91, 93তে রয়েছে ফুড প্লাজা টাইপের, এগুলো সুভেনির শপ আছে। এখানেও দেখুন মেয়েদের ড্রেসের অপশান বেশি আছে, 100% সিল্ক ওয়ার্মের তৈরি
ড্রেস। আবার বেশ কিছু রেস্টুরেন্ট জয়েন্ট আছে এই বিল্ডিংটাতে। 10টা থেকে, সকাল 10টা থেকে রাত 10টা অবধি খোলা। এটা হচ্ছে টাইম টাইম ক্যাফে, এটা পপুলার, এটার নাম শুনেইছিলাম আগে। আর দেখুন কত সাইকেল রাখা আছে। সুন্দর সুন্দর ড্রেস দিয়ে সাজানো রয়েছে। সংগ্রাম রেস্টুরেন্ট। এগুলো বেশ পুরনো রেস্টুরেন্ট আর পুরনো বিল্ডিংগুলোকে রেস্টুরেন্ট হিসাবে এখানে ব্যবহার করা হচ্ছে। ওকে, তো আমরা হাঁটতে হাঁটতে একেবারে চলে এসেছি ব্রিজের কাছে, নদীটার কাছে চলে এসেছি। না, ব্রিজের কাছে আসিনি এখন, তুবং রিভারের কাছে চলে এসেছি। এইভাবেই শেষ হলো আজকের লোকাল মার্কেটের ঘোরাঘুরি। এইবার হৈয়ানকে টাটা করার সময় এসে গেছে। আপনাদের কেমন লাগলো এই সুন্দরী হৈয়ানকে জানাতে ভুলবেন না কমেন্টে। দেখা হবে পরের পর্বে ভিয়েতনামের আরেকটা খুব পপুলার শহরকে সাথে নিয়ে। তো সঙ্গে থাকুন ট্রাভেল উইথ ইপিয়নে। টাটা।